আমরা অনেক অফিস দেখেছি যে অফিসের সামনে 10 জন লোক দাঁড়ানোর মতো ছিল না, বড় বড় রাজনৈতিক দলের অফিস। জুলাই সনদে আপনার এনসিপি সহ 4টি রাজনৈতিক দল আপনার স্বাক্ষর করেনি। বিএনপি স্থায়ী কমিটির আপনার সদস্য সালাউদ্দিন সাহেব বলছেন যে স্বাক্ষর করেনি, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে এগুলো প্রভাব পড়বে না। আপনাদের অবস্থাটা কি? না, এটা তো বাংলাদেশের মানুষ ঠিক করবে। আসলে জুলাই অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো রাস্তাঘাটে নেমে হাহাকার করত, কর্মসূচি দিয়ে হাহাকার করত। আমরা অনেক অফিস দেখেছি যে অফিসের সামনে 10 জন লোক দাঁড়ানোর মতো ছিল না, বড় বড় রাজনৈতিক দলের অফিস। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ তখনই রাস্তায় নেমেছে যাদের উপরে জনগণ আস্থা রেখেছে। এখন যদি জনগণের ওই আস্থার প্রতিদান কেউ কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, রাজনৈতিক দল না দেয়, জনগণ তাদের মতো করে আগামীতে যখন সুযোগ হবে জনগণ তার প্রতিফলন দেখাবে। আমরা স্পষ্ট করে বলি, আপনারা ইতিহাস থেকে দয়া করে শিক্ষা নেন। জুলাই সনদ আপনারাও চান, আমরাও চাই। আপনারা যদি জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের মতো নামকাওয়াস্তে একটা পেপার চান, ওই সনদ আমরা চাই না। আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই, এই জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই। এটা বাংলাদেশের সচেতন কোন মানুষটা চায় না? বাংলাদেশে অভ্যুত্থানে রাজপথে নেমেছিল আকাঙ্ক্ষা যার আছে, সেই মানুষটার মধ্যে কোন মানুষটা চায় না? আমরা মনে করি তারা অন্য রাজনৈতিক দলের হতে পারে, কিন্তু তারাও চায় জুলাই সনদে যে সংস্কারগুলোর কথা বলা আছে সেগুলোর যেন বাস্তবায়ন। আমরা তো এইটুকু চেয়েছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিশ্চয়তা চেয়েছি যে যদি এখানে যে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে, আমরা মনে করি ওই গুরুত্বপূর্ণ 7টা বিষয় 70টা অন্য সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ। সো ওই জায়গাগুলোতে পলিসি কি হবে? যদি সনদটা গণভোটে পাস হয় তাহলে ওই জায়গা থেকে ওই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হবে কিনা এই ক্লিয়ারেন্স এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। যদি হয় আমাদের তো স্বাক্ষর করতে সমস্যা নাই, আমরা কেন সনদে স্বাক্ষরের বাধা হয়ে দাঁড়াবো? কিন্তু আপনারা স্পষ্ট দেখেছেন, আমরা প্রেস ব্রিফিংয়ে বলেছি এই ক্লিয়ারেন্সগুলো যদি দেয়া হয় তাহলে এনসিপির জুলাই সনদ স্বাক্ষরে কোনো বাধা থাকবে না।